একজন 32 বছরের মেয়ের জীবন পুরোপুরি এলোমেলো হয়ে আছে। বাড়ি হারানোর উপক্রম, হাতে টাকা নেই, ভবিষ্যৎ অন্ধকার। ঠিক তখনই সে এমন একটি অদ্ভুত চাকরির অফার পায় যা শুনে যে কেউ অবাক হয়ে যাবে। তাকে ডেট করতে হবে এক 19 বছরের লাজুক ছেলেকে, আর বিনিময়ে পাওয়া যাবে একটি দামি গাড়ি। কিন্তু সে জানতো না এই অদ্ভুত চুক্তি ধীরে ধীরে দুজন মানুষেরই জীবন বদলে দেবে। কিভাবে, সেটা ভিডিওটি দেখলে জানতে পারবেন। টাকার অভাবে ম্যাডির জীবন একেবারে ভেঙে পড়ার পথে। তার গাড়ি বাজেয়াপ্ত করা হচ্ছে। কেন? কারণ সে সময় মতো ট্যাক্স পে করতে পারেনি। যে গাড়ি তুলতে এসেছিল সে ম্যাডির এক্স বয়ফ্রেন্ড, যাকে ম্যাডি ছেড়ে দিয়েছিল। তাই গাড়ি বাঁচানোর জন্য ম্যাডি তার সঙ্গে এমন ভাব করতে শুরু করে যে তাকে ম্যাডি এখনো ভালোবাসে, তাকে তার রোজ মনে পড়ে। এসব শুনে লোকটি গলেও যায়। ঠিক তখনই সে পেছনে এই অর্ধনগ্ন মূর্তিটাকে দেখতে পায়। ম্যাডির সব পরিশ্রম জলে যায়। ম্যাডি বলে যে ওটা ওর কাজিন হয়, আর হ্যাঁ, এটা হলো কাজিনের কাজ। গাড়ি তার হাতছাড়া হয়ে যায়। বাধ্য হয়ে তাকে স্কেটিং করে কাজে যেতে হয়। রাস্তায় সে যখন যাচ্ছিল সে নিজের গাড়িটি দেখতে পেয়ে চুরি করে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে ধরা পড়ে যায়। তার লয়ার তাকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে আনার সময় বলে 1 মাসের মধ্যে ট্যাক্স পে করতে না পারলে তার বাড়িও দখল হয়ে যাবে। ম্যাডি খুবই চিন্তায় পড়ে যায়, কারণ বাড়িটাই তার মৃত মায়ের একমাত্র স্মৃতি তার কাছে। কাজে গিয়েও সে এই নিয়ে চিন্তা করতে শুরু করে। চিন্তিত মনে ফোনটা হাতে নিতে সে অনলাইনে একটি কাজের অ্যাড দেখতে পায়, যেখানে এক ধনী পরিবারের ছেলের জন্য গার্লফ্রেন্ড ভাড়া চাইছিল। তাদের ছেলে খুবই বোকা, লাজুক আর ভীতু। যে তার সঙ্গে প্রেম করে তাকে চালাক আর সাহসী করে তুলতে পারবে তাকে একটি দামি গাড়ি উপহার দেওয়া হবে। অনেক ভাবার পর ম্যাডি তাদের সঙ্গে দেখা করতে চায়। তারা জানায় তাদের ছেলে পার্সি খুবই লাজুক, মেয়েদের সঙ্গে কোনো কথা বলে না, সারাদিন নিজের ঘরে থাকে। পার্সির কোনো বন্ধুও নেই। পার্সির বাবা বলে তিনি যখন পার্সির বয়সে ছিলেন তখন তিনিও পার্সির মতোই ছিলেন। তারপর একটি মেয়ের সঙ্গে প্রেম করার পর তিনি বদলে গেছিলেন। ম্যাডি অবশ্য কাজটি নিয়ে নেয়, কিন্তু ম্যাডি জানতো না এই সিদ্ধান্ত তার জীবনকে এমনভাবে বদলে দেবে যা সে কখনো কল্পনা করেনি। ম্যাডি ভেবেছিল কাজটা তো খুব সহজ হবে, একজন লাজুক ছেলের সঙ্গে পরিচিত হওয়া, আর এমন কি। কিন্তু কয়েক মিনিটের মধ্যে সে বুঝতে পারে ব্যাপারটা তার ধারণার চেয়ে অনেক বেশি জটিল। কারণ পার্সি সাধারণ লাজুক ছেলে নয়। ম্যাডি অ্যানিমাল শেল্টারে গিয়ে পার্সির সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। পার্সি জানতো না যে ম্যাডিকে তার বাবা মাই ঠিক করেছে তার জন্য। তাই পার্সি কিছুই বুঝতে পারে না। সে খুবই ভয় পেয়ে যায় যে কি হচ্ছে। সে ভয়ে বাড়ি চলে আসতে শুরু করে। ম্যাডি বলে যে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। পার্সি যেতে চায় না, কিন্তু ম্যাডি তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। গাড়িতে উঠে পার্সি খেয়াল করে গাড়িতে অনেক কাটাছেঁড়া জিনিস রয়েছে। ভয়ে সে পুলিশকে ফোন করতে চায়। ম্যাডি ফোনটা কেড়ে নিলে সুযোগ বুঝে পার্সি ম্যাডির চোখে পেপার স্প্রে দিয়ে আক্রমণ করে। কেন? কারণ 19 বছরের দামড়া ছেলে মনে করেছিল যে তাকে কিডন্যাপ করা হচ্ছে। ছেলে ধরা, এই দামড়া ছেলেকে ছেলে ধরা ধরবে, এর দ্বারা আবার প্রেম হবে। ম্যাডি থেকে এই কথাগুলোই বলছিল। তখন পার্সি জিজ্ঞেস করে তাহলে তুমি আমাকে নিজের সঙ্গে ডেকে নিয়ে আসলে কেন? ম্যাডি বলে কারণ আমার তোমাকে পছন্দ হয়েছে। তখন পার্সি তাকে সরি বলে আর বলে তারা কাল ডেটে যাবে। পরের দিন তারা ডেটে গেলে পার্সি এই পোশাকটা পরে ডেটে আসে, সুন্দর। সেখানে তাদের ম্যাডির এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়, যে ম্যাডিকে শোনাচ্ছিল যে ম্যাডির থেকে সে কত ভালো বউ পেয়েছে। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ম্যাডি ভালোবাসাকে ভয় পেত। যখন কোনো সম্পর্কে সিরিয়াস হতো তখন সে সেখান থেকে পালিয়ে আসতো। সেখান থেকে তারা সমুদ্রে ঘুরতে যায়। সমুদ্রে স্নান করতে নামলে কিছু ছেলে মেয়ে তাদের জামা কাপড় নিয়ে নিলে পার্সি একদমই ভয় পেয়ে যায়। ম্যাডি গিয়ে তাদেরকে মেরে কাপড়গুলো নিয়ে আসে। এবার ম্যাডি পার্সিকে বলে যে এবার আমরা ফিজিক্যাল হব। পার্সি তো ম্যাডির এই রূপ দেখে ভয়ে শেষ। পার্সির ভীতু স্বভাব দেখে রেগে সেখান থেকে চলে আসে। গাড়িতে বসে জামা কাপড় পরার সময় পার্সি তার ফোনা জামা কাপড় চাইলে ম্যাডি সেটা না দিয়ে সেখান থেকে চলে আসতে লাগলে পার্সি গাড়ির হুডের ওপর চড়ে ওঠে। বলে ফোন না দিলে সে নামবে না। ম্যাডি গাড়ি থামায় না, কিন্তু রাস্তায় পুলিশ পিছু নিলে সে ভয় পেয়ে যায়, কারণ পুলিশ ধরলেই তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। তাই সে ট্রেনের সামনে দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে ম্যাডি আবার চেষ্টা করে ফিজিক্যাল হওয়ার, কারণ তাহলে সে গাড়ি পেয়ে যাবে। এই ভীতির সঙ্গে তাকে আর কথা বলতে হবে না। কিন্তু এই ভীতি এতটাই ভয় পেয়ে যায় যে তার গায়ে র্যাশ বেরিয়ে যায়। তবে ম্যাডি খুব যত্নের সঙ্গে তাকে ওষুধ লাগিয়ে দেয়। পার্সি তার কাছে ক্ষমা চায় আর ম্যাডির ব্যাপারে জানতে চায়।
তাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে। ম্যাডি জিজ্ঞেস করে এত প্রশ্ন কিসের। পার্সি বলে আমি অচেনা মানুষের সঙ্গে ফিজিক্যাল হতে পারবো না। তাই তারা ঠিক করে তারা পরের দিন পুরোটা সময় একসঙ্গে কাটাবে। পরদিন তারা একসঙ্গে কাটায় এবং অনেক মজা করে। এতদিন পর্যন্ত তাদের সম্পর্কটা ছিল অনেকটা অভিনয়ের মতো। ম্যাডির জন্য একটা নির্দিষ্ট ভূমিকা পালন করছিল, কিন্তু এই মুহূর্তে প্রথমবারের মতো সেই মুখোশ যেন একটু একটু করে খুলতে শুরু করে। সবসময় নিজেকে আত্মবিশ্বাসী আর নির্ভীক হিসেবে দেখানোর চেষ্টা করে, কিন্তু বাস্তবে তার ভেতরে এমন অনেক ক্ষত আছে যেগুলো সে কাউকে দেখাতে চায় না। আর আশ্চর্যের বিষয় হলো সেই মানুষটার সামনে সে নিজের জীবনের সব কথাগুলো বলতে শুরু করে, যাকে সে প্রথমে শুধুই একটা কাজ হিসেবে দেখেছিল। সে পার্সিক তার বাবার কথা বলে যে তার বাবা অনেক বড় লোক ছিল, যেখানে গরমে বেড়াতে এসেছিল, ঠিক পার্সিদের মতনই। তখন ম্যাডির মায়ের সঙ্গে তার সম্পর্ক হয় আর ম্যাডি হয়, কিন্তু তারপর সে আবার নিজের পরিবারের কাছে ফিরে যায়, নিজের বউ ছেলের কাছে ফিরে যায় আর ম্যাডির মাকে টাকা দিয়ে সব মিটিয়ে ফেলে। ম্যাডির সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে না। ম্যাডি একবার তার বাবাকে চিঠি লিখেছিল, কিন্তু সেই চিঠি ফেরত এসেছিল। তারপর থেকে ম্যাডি আর তার বাবার সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করেনি, আর এই কারণে সে কোনো সম্পর্কে জড়াতে পারে না। অন্যদিকে পার্সিও ধীরে ধীরে নিজের চারপাশে তৈরি করা দেওয়ালগুলিকে নামিয়ে আনতে শুরু করে। এতদিন যেসব কথা সে কাউকে বলেনি সেগুলো ম্যাডিকে বলে। কিভাবে স্কুলের অন্য ছেলেরা তার নামে মিথ্যে কথা রটিয়েছে যে তার বাবা মায়ের সঙ্গে তার নোংরা সম্পর্ক রয়েছে। এই কারণে সে বাড়ি থেকে বেরোয় না, কারোর সঙ্গে মেশে না। ম্যাডি বাড়ি এসে তার বন্ধুদের জানায় যে এখন সে আর পার্সি খুব ভালো বন্ধু হয়ে গেছে। সে পার্সিকে খুব পছন্দ করে। তার বন্ধুরা তাকে বলে, তোমার মনে আছে তুমি টাকার জন্য এই সম্পর্কে আছো, বেশি মায়া বাড়িও না। ম্যাডি বুঝতে পারে প্রথমে দুজনের সম্পর্কটা ছিল একটা অদ্ভুত চুক্তি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার এক অপরের জীবনের এমন এক অংশ হয়ে যায় যা সে কোনোভাবেই আশা করেনি। সন্ধ্যাবেলা তার একটা সুন্দর ডেটে যায়, যেখানে পার্সি ম্যাডির অনুরোধে তার জন্য গান গায়। গানের কথাগুলো শুনে ম্যাডির খুব অপরাধ বোধ হতে শুরু করে। সে টাকার জন্য পার্সির সঙ্গে এসব করছে, মিথ্যে কথা বলছে তাকে। সেখানে পার্সির এক বান্ধবী এসে পার্সিকে এক পার্টিতে নেমন্তন্ন জানায়। পার্সি ম্যাডিকে বলে যে সে গাড়ি চালানো শিখছে ম্যাডির জন্য, কারণ কিছুদিন পর সে কলেজে চলে গেলে ম্যাডির সঙ্গে উইকেন্ডে দেখা করতে আসবে। ম্যাডিকে মিথ্যে কথা বলে যে সে লং ডিস্টেন্স রিলেশনশিপ রাখতে পারবে না। পার্সির উচিত তার নিজের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে ঘোরা। ম্যাডি পার্সিকে কথাগুলো বলছিল কারণ সে চাইছিল পার্সি কলেজে যাবার পর তাকে যেন ভুলে যায় এবং নিজের জীবনটা ভালোভাবে তৈরি করে, কারণ তাদের বয়সের ভেদাভেদটা অনেক বেশি। পার্সি রেগে সেখান থেকে ওই পার্টিতে চলে যায়। ম্যাডি থেকে সেখান থেকে নিতে গেলে পার্সি দরজা না খুললে ম্যাডি তাকে দরজা ভেঙে সেখান থেকে বের করে। পার্সি তখন নেশায় মত্ত। পার্সি অন্য একটি লোককে মারতে গিয়ে ম্যাডিকে মেরে দেয়। এরপর গাড়িতে পার্সি বলে, আমি এখন তৈরি তোমার জন্য। তারা ফিজিক্যাল হবে ঠিক এমন সময় পার্সি তাকে আই লাভ ইউ বলে। এটা শুনে ম্যাডি বারণ করে দেয়। এই মুহূর্ত পর্যন্ত ম্যাডির একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল, সেই সম্পর্কটা একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে চায়, কিন্তু পার্সি পুরো পরিস্থিতিটাকে অন্যভাবে দেখছে। পরদিন সকালে পার্সি তার প্যারেন্টকে বলে যে সে কলেজে যাবে না, কারণ তার গার্লফ্রেন্ড লং ডিস্টেন্স রিলেশন রাখতে চায় না। এটা শুনে পার্সি বাবা মা ম্যাডিকে ফোন করে। ম্যাডি বলে যে সে আর এই কাজটা করতে পারবে না, কারণ পার্সি খুবই সিরিয়াস হয়ে পড়ছে। পার্সি প্যারেন্ট বলে শুধু সে যদি পার্সিকে কলেজ যাবার জন্য রাজি করাতে পারে তাহলে সে গাড়িটা পেয়ে যাবে, তাকে আর পার্সির সঙ্গে ফিজিক্যাল হতে হবে না। এ সময় পর্যন্ত পার্সি ধীরে ধীরে ম্যাডির উপর বিশ্বাস করতে শুরু করেছিল। তার কাছে ম্যাডি আর শুধু একজন পরিচিত মানুষ ছিল না, সে ম্যাডিকে ভালোবাসত। ম্যাডি তার কাছে এমন একজন হয়ে উঠেছিল যার সামনে সে নিজের দুর্বলতা, ভয় আর স্বপ্নের কথা বলতে পেরেছিল। আর ঠিক তখনই পার্সি সত্যটা জানতে পারে, যা তার সম্পূর্ণ বিশ্বাস ভেঙে দেয়। যে সম্পর্কটাকে সে ধীরে ধীরে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেছিল, সেটার পেছনে শুরু থেকেই অন্য একটা উদ্দেশ্য ছিল। সে পরদিন ম্যাডিকে তার বাড়িতে ডাকে আর চুপ করে ম্যাডির গাড়িটা ভেঙে দেয়, এভাবে যে ম্যাডি এসব কিছু শুধুই গাড়ির জন্যই করেছে। এরপর সে ম্যাডিকে ফিজিক্যাল হতে বলে, কারণ সে মনে করে ম্যাডি যদি এখন গাড়ি পেয়ে গেছে তাই সে আর এমন কিছু করতে রাজি হবে না। কিন্তু ম্যাডি বলে তুমি যদি এটাতে খুশি হও তাহলে ঠিক আছে। পার্সি ম্যাডিকে বলে যে সে সব জেনে গেছে। সে জিজ্ঞেস করে তাকে, আমাদের মধ্যে কি আদৌ কিছু সত্যি ছিল নাকি তুমি সব টাকার জন্যই করেছো? ম্যাডি বলে সবকিছুই সত্যি ছিল। সে পার্সিকে সত্যিই ভালোবাসে এবং সে পার্সিকে এমন সব কথা শেয়ার করেছে যা সে এর আগে কখনো কাউকে বলেনি। কিন্তু পার্সি এতে আরো রেগে যায়। তখন ম্যাডি বলে যে আমার তোমার মতো অত বড়লোক ভাবাই নেই, আমি যদি এই কাজটি না করতাম তাহলে আমাকে আমার মায়ের বাড়িটা হারাতে হতো। পার্সি বলে আছে, কিন্তু তুমি তার কাছে না গিয়ে সারা জীবন ওই বাড়িতে বসে অপেক্ষা করবে যে কবে তোমার বাবা তোমার কাছে এসে ক্ষমা চাইবে। রাগের মাথায় পার্সি এমন কিছু কথা বলে যা শুনতে কঠিন হলেও পুরোপুরি মিথ্যে ছিল না। সে বুঝতে পেরেছিল ম্যাডি শুধু তার কাছ থেকে নয়, নিজের জীবন থেকেও পালিয়ে বেড়াচ্ছে।
বছরের পর বছর ধরে ম্যাডি একই জায়গায় আটকে ছিল। সে তার অতীতকে ছেড়ে যেতে পারছিল না, আবার ভবিষ্যতের দিকে এগোতে পারছিল না। আর পার্সি প্রথম মানুষ যে তার সামনে সে সত্যিটা স্পষ্ট করে তুলে ধরেছে। আর হয়তো এই কারণে কথাগুলো ম্যাডিকে এতটা আঘাত করেছিল। ম্যাডি সেখান থেকে চলে আসে। পার্সি তার মা বাবাকে বলে তারা যেন পার্সির জীবন আর নাক না গলায়। সে এখন বড় হয়ে গেছে, সে নিজের খেয়াল নিজেই রাখতে পারে। পার্সির বাবা মা বুঝতে পারে ম্যাডি কিন্তু পার্সিকে অলরেডি বদলে দিয়েছে। ম্যাডি কারটি ঠিক করে ওভার ড্রাইভিং করে ট্যাক্সি টাকা জমিয়ে ফেলে। তার বন্ধুরা দেখে তারা ফ্লোরিডা শিফট করছে, কারণ বাচ্চা পাওয়ার পর তাদের নিজের বাড়ি লাগবে। কিন্তু এখানে বাড়ির দাম অনেক বেশি, তারা কিনতে পারছে না। আর ম্যারিরও উচিত এখান থেকে চলে গিয়ে ভালো করে নিজের জীবন শুরু করা। তার মাও হয়তো তার জন্য এটাই চাইতো। ম্যারি বলে যে আমি এখানে ভালোই আছি। এরপর সে অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক শুরু করে। কিন্তু মজার বিষয় হলো এই সময় সে ম্যারি বুঝতে পারে তার ভেতরে কিছু একটা বদলে গেছে। বাইরে থেকে সবকিছু আগের মতো মনে হলেও সে আর আগের মানুষটি নেই। একসময় যে মানুষের সঙ্গে পরিচিত হতো খুব সহজভাবে, খুব ওপর, কিন্তু পার্সির সঙ্গে কাটানোর সময় তাকে শিখিয়েছিল একজন মানুষের গল্প, ভয়, স্বপ্ন আর অনুভূতিগুলো কতটা গুরুত্বপূর্ণ। সে বুঝতে পারে সে আর চাইলেই মানুষের সাথে ফিজিক্যাল হতে পারছে না। তার আর ভালোবাসাকে ভয় লাগছে না। তার পার্সের কথা মনে পড়ে। সে অনেক কম দামে তার বাড়ি তার বন্ধুদের কাছে বিক্রি করে দেয়, আর তার অন্য এক্স বয়ফ্রেন্ডের কাছে গিয়েও ক্ষমা চায়। সে পার্সির কাছে ক্ষমা চায়, কিন্তু পার্সি তাকে ক্ষমা করে না। সে গাড়ির হুডের ওপর চড়ে বসে, কিন্তু পার্সি গাড়ি থামায় না। ম্যাডি বলে যে পার্সি তাকে ক্ষমা না করা পর্যন্ত সে গাড়ি থেকে নামবে না। গাড়িটি আগুনে গিয়ে ধাক্কা মারলে ম্যাডির গায়ে আগুন লেগে যায়। এরপর সোজা গিয়ে পড়ে সমুদ্রে। ম্যারি পার্সিকে বলে যে পার্সি তাকে বদলে দিয়েছে। সে বুঝতে পেরেছে এতদিন সে নিজে কষ্ট পেত, তাই সে নিজেও অন্যদের কষ্ট দিত। ভালোবাসা মেনে নিতে পারতো না সে। তার ভয় হতো যে সে যদি কাউকে ভালোবাসে তাহলে সে তাকে ছেড়ে চলে যাবে, তার বিশ্বাস ভাঙবে। কিন্তু এখনও তার সেই ভয় নেই। এখন সে বদলে গেছে। সে ক্যালিফোর্নিয়ায় গিয়ে নতুন করে জীবন শুরু করবে। সে সত্যি পার্সিকে খুব ভালোবাসে, নিজের বন্ধু মনে করে। এরপর পার্সি কলেজের জন্য রওনা হয়, আর ম্যাডিও ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ম্যাডি পার্সিকে বলে যে এখন তার একটি বয়ফ্রেন্ড হয়েছে। এতে পার্সি রেগে যায়। তখন ম্যাডি পার্সি যে অ্যানিমাল শুটারে কাজ করতো সেখান থেকে অ্যাডপ্ট করা কুকুরটিকে দেখায়। তারা নতুন জীবনের উদ্দেশ্যে রওনা হয়। আর মুভি এখানে শেষ হয়ে যায়। জীবনের সব সম্পর্ক প্রেমে শেষ হয় না। কিছু মানুষ আসে শুধু আমাদের বদলে দেওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।